এখন বাজে হচ্ছে 10:30টার বেশি বেজে গেছে। বলে না কপাল যদি সঙ্গ না দেয় তাহলে হচ্ছে সবসময় বাধা পড়বে। যেমন ধরো আজকে আমি হচ্ছে রানাঘাট যাচ্ছিলাম, যেমন রোজ দিন যেমন বেরোই সেই টাইমটাই বেরিয়েছি। টোটো তো পাইনি, অর্ধেক রাস্তা চলে গেছি, তারপর টোটো পেয়েছি। এইবার প্ল্যাটফর্মে গিয়ে আমি টিকিট কাটা হয়ে গেছে। আমাদের হচ্ছে রানাঘাটের ট্রেনটা দেয় 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর বনগাঁটা দেয় 1-এ দেয়। মাঝে মাঝে আবার একটু কোনো সমস্যা হলে 1-এ রানাঘাট দেয়, 2-এ হচ্ছে বনগাঁ দেয়। এবার হচ্ছে আমি অর্ধেকটা ওভারব্রিজ যখন উঠেছি তখন দেখি 1-এ ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। তাও কি মনে হলো না চাই 2-এই। আমি একবার ভাবছিলাম ইঞ্জিন যখন 2-এ দাঁড়িয়ে রয়েছে তাহলে 1-এই হয়তো দেবে রানাঘাটেরটা। যখন আমি ওই প্ল্যাটফর্মে চলে গেছি তখন বলছে যে 1-এ দেবে রানাঘাটেরটা। আবার সে তাড়াহুড়া করে 1-এ এলাম। ওভারব্রিজ পার করিনি, মানে ওই মাথা দিয়ে রেল লাইন টপকে তারপর হচ্ছে গেছি। তারপর একটুখানি বসে থাকার পর ট্রেনটা ছাড়লো, রানাঘাটে গেলাম। এবার রানাঘাটে প্ল্যাটফর্মে যখন নেমেছি, জানি না আজকে 3 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর ভিড় ছিল। আর হচ্ছে যেখানে জেন্টস টয়লেট আছে ওইখানটায় আমি প্রত্যেকদিন নাকটা মানে নিঃশ্বাস বন্ধ করে যাই ওখান দিয়ে। ওইখানে এত জ্যাম হয়ে গেছিল যে আমি তখন আর দম আটকে রাখতে পারিনি। মানে সেই দম যখন ছেড়েছি মনে হচ্ছে আমার সেই পেটের থেকে সবকিছু বেরিয়ে আসবে। সেখান থেকে বেরিয়ে তোমাদের দাদার ভাইয়ের হচ্ছে আমাকে নিতে আসার কথা ছিল, ওর জন্য তো অনেকক্ষণ অপেক্ষা করলাম। করার পর হচ্ছে যখন বেরোবো তখন আবার সেই প্রচুর বৃষ্টি। সেই সব করে টোরে বাড়ি এলাম। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে রান্না চাপিয়ে ভেবেছি একটু রিলস বানাবো। তখন হচ্ছে মানে বাবু মানে আমার শ্বশুর মশাই জ্বর ছিল, কালকে প্রচুর জ্বর ছিল। মানে আমার ঘরে হচ্ছে যেহেতু জানলা নেই না, বাইরে ঘরে যদি ফোন টোন চালানো থাকে বাইরে কেউ ডাকলে অতটা বোঝা যায় না। এবার বাবু মাথা ঘুরে হচ্ছে মানে পড়ে যায়নি, মা ধরে রেখেছিল। সে মা অনেক চেঁচামেচি করছিল, তোমাদের দাদাভাই বাইরে ছিল, ওর দৌড় দেখে আমিও চলে গেছি, গিয়ে দেখি ওরকম অবস্থা। তারপর আর ইচ্ছে করলো না বানাতে, ঘরে চলে এসেছি। অনেকক্ষণ ওখানে বসে থেকে বাবু মাথায় জল টল দিয়ে ওষুধ খাইয়ে তারপর ঘরে এসে তারপর তাহলে এখন আর কি করবো, তাহলে একটুখানি রিলস বানাই। যেই রেডি হয়েছি সেই কারেন্ট চলে গেছে। তারপর অনেকক্ষণ বসে থাকার পর যখন কারেন্ট আসলো না তখন চেঞ্জ করে ফেলেছি, দেখি আবার কারেন্ট চলে এসেছে। মানে আজকে আমার হচ্ছে দুপুরবেলার পর থেকে এরকম করেই গেল সারা দিনটা।